সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যা কিছু দেখি এবং যা কিছু দেখি না আকাশ ও জমিনের মাধ্যমে, সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তারই বারগাহে প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনার অক্লান্ত পরিশ্রম এবং যিনার সাহাবীদের অক্লান্ত পরিশ্রমে এই শান্তির ধর্ম ইসলাম আমাদের কাছে পৌঁছেছে এবং আমরা এই ইসলামকে পেয়ে ধন্য মনে করি। সেই সাহাবীগণের উপরে এবং সেই নবীর উপরে শত শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সুধী, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। দুটি পর্বে আমরা সাহাবীদের বিপ্লবী জীবন থেকে আলোচনা করেছিলাম। তার একটি ছিল শাহিদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের করুণ কাহিনী। যারা এই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। তারপরে আলোচনা করেছিলাম আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের করুণ কাহিনী। আজকে আলোচনা করব খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের কঠিন ও দুর্বিষহ কাহিনী। নাম খাব্বাব, কুনিয়াত আবু আবদুল্লাহ, পিতার নাম আরাত। তার বংশ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন তিনি বনু তামিম গোত্রের, আবার কেউ বলেছেন তিনি বনু খুজাইয়া গোত্রের সন্তান। তবে সহি মত অনুযায়ী তিনি বনু তামিম গোত্রের সন্তান। রেফারেন্স সিরাতে ইবনে হিশাম, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 254। শৈশবে তিনি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েন। তার দাসত্বের কাহিনী ইতিহাসে যেভাবে বর্ণনা হয়েছে সেভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বনু খুজাইয়া গোত্রের উম্মু আনমার নামে এক মহিলা মক্কার দাস কেনাবেচার বাজারে গেল। তার উদ্দেশ্য যে সুস্থ ও তাজা মোটা দেখে এমন একটি দাস কিনবে যে তার যাবতীয় কাজ সম্পাদন করতে পারবে। বাজারে বিক্রির উদ্দেশ্যে আনিত দাসদের চেহারা সে গভীরভাবে দেখতে লাগলো। অবশেষে সে একটি কিশোর দাস নির্বাচন করল, যে তখনও পর্যন্ত যৌবনে পদার্পণ করেনি। তবে দাসটি সুস্বাস্থ্যের অধিকারী, চোখে মুখে তার বুদ্ধিমত্তার ছাপ, আর এটা দেখেই সে তাকে চয়ন করেছে। দাম মিটিয়ে কিশোর দাসটিকে সে সঙ্গে নিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর উম্মু আনমার দাসটির দিকে ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করল, বৎস, তোমার নাম কি? খাব্বাব। আব্বার নাম আল আরাব। তোমার জন্মভূমি কোথায়? নাজদ। তাহলে তুমি আরবের অধিবাসী? হ্যাঁ, বনু তামিমের সন্তান। তুমি মক্কার এই দাসের আড়তে এলে কিভাবে? আরবের কোনো এক গোত্র আমাদের গোত্রের উপরে আক্রমণ করে, গৃহপালিত পশু পাখি লুট করে নিয়ে যায়, পুরুষদের হত্যা করে এবং নারীর শিশুদের বন্দি করে, দাসে পরিণত করে। আমি সেই বন্দি শিশুদের একজন। তারপর হাত বদল হয়ে মক্কায় পৌঁছেছি এবং বর্তমানে আপনার হাতে। উম্মু আনমার তার দাসটিকে তরবারি নির্মাণের কলাকৌশল শিক্ষাদানের উদ্দেশ্যে মক্কার এক কর্মকারের হাতে সোপর্দ করল। অল্প দিনের মধ্যে এই বুদ্ধিমান দাস তরবারি নির্মাণ শিল্পে দক্ষ হয়ে ওঠে। উম্মু আনমার একটি দোকান ভাড়া নিয়ে কর্মকারের সাজ সরঞ্জাম ক্রয় করে তাকে তরবারি তৈরির কাজে লাগিয়ে দেয়। তার সততা, নিষ্ঠা, আমানতদারি এবং তরবারি তৈরির দক্ষতার কথা অল্প দিনের মধ্যেই মক্কায় ছড়িয়ে পড়ে। মানুষ তার নির্মিত তরবারি খরিদের জন্য তার দোকানে ভিড় জমাতে থাকে। তরুণ হওয়া সত্ত্বেও
খাব্বাব লাভ করেছিলেন বয়স্কদের বুদ্ধিমত্তা ও বৃদ্ধদের জ্ঞান। তিনি কাজের ফাঁকে অবসর সময়ে জাহিলি সমাজের যে বিপর্যয়ের মধ্যে আপাদমস্তক নিমজ্জিত সেই সম্পর্কে আপন মনে মনে ভাবতেন। তিনি ভাবতেন কি মারাত্মক মূর্খতা ও ভ্রান্তির মধ্যেই না গোটা আরব জাতি হাবুডুবু খাচ্ছে, এবং যার এক নিকৃষ্ট বলি সে নিজেই। তিনি চিন্তা করতেন, অবচেতন মনে মাঝে মাঝে বলতেন, এই রাত্রির শেষে অবশ্যই আছে। এই শেষ দেখার জন্য মনে মনে তিনি দীর্ঘায়ু কামনা করতেন। দীর্ঘদিন খাব্বাবের অপেক্ষা করতে হলো না। তিনি শুনতে পেলেন বনু হাসিমের এক যুবক মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুখ থেকে নূরের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তিনি ছুটে গেলেন, তাঁর কথা শুনলেন এবং সেই জ্যোতি অবলোকন করলেন। সাথে সাথে হাত বাড়িয়ে উচ্চারণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে তিনি হলেন বিশ্বের ষষ্ঠ মুসলমান। এই কারণে তাকে সাদিসুল ইসলামও বলা হয়। অবশ্য মুজাহিদ বলেন, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ঘোষণা দেন, তারপর যথাক্রমে হযরত আবু বকর, খাব্বাব, সুহাইব, বিলাল, আম্মার ও আম্মারের মা সুমাইয়া ইসলামের ঘোষণা দেন। এই বর্ণনা মতে খাব্বাব তৃতীয় মুসলমান। রেফারেন্স উসুদুল গাবা, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 98, আল ইসাবা, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 426। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকরাম ইবনে আবুল আকরামের গৃহে গোপনে ইসলামের দাওয়াত দিতেন, খাব্বাব তখনই ইসলাম গ্রহণ করেন। এখন থেকে খাব্বাবের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো, আর তা হলো সত্যের জন্য হাসি মুখে জুলুম, অত্যাচার সহ্য করা ও সত্যের প্রচারে জীবন বাজি রাখার অধ্যায়। খাব্বাব তাঁর ইসলাম গ্রহণের কথা কারো কাছে গোপন করলেন না। অল্প সময়ের মধ্যে এই খবর তার মনিব উম্মু আনমানের কাছে পৌঁছল। ক্রোধে সে উন্মত্ত হয়ে উঠল। সে তার ভাই শিবা ইবনে আব্দুল উজ্জা সহ বনি খুজায়ের এক দল লোক সঙ্গে করে খাব্বাবের কাছে গেল। তিনি তখন গভীর মনোযোগের সাথে কাজে ব্যস্ত। একটু এগিয়ে গিয়েই শিবা বলল, তোমার সম্পর্কে আমরা একটি কথা শুনেছি, আমরা তা বিশ্বাস করিনি। কি কথা? শুনেছি তুমি নাকি ধর্ম ত্যাগ করে বনি হাসিমের এক যুবকের অনুসরণ হয়েছ। আমি ধর্মত্যাগী হয়নি, তবে লা শারিক এক আল্লাহর উপর ঈমান এনেছি। তোমাদের মূর্তি পূজা ছেড়ে দিয়েছি এবং সাক্ষ্য দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। খাব্বাবের কথাগুলো তাদের কানে এমনভাবে পৌঁছল, তাদের সাথে কানে পৌঁছার সাথে সাথেই তারা তার উপর ঝাঁপিয়ে পড়ল। হাত দিয়ে কিল, ঘুষি, লাথি দিয়ে পিষতে শুরু করল। তার দোকানের সব হাতুড়ি, লোহার পাত ও টুকরো তার উপর ছুঁড়ে মারল। খাব্বাব জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। দেহ তার রক্তে রঞ্জিত হল। অন্য একদিনের ঘটনা, কুরাইশদের কতিপয় ব্যক্তি তাদের অর্ডার দেওয়া তরবারি নেওয়ার জন্য খাব্বাবের বাড়িতে গেল। খাব্বাব তরবারি তৈরি করে মক্কায় বিক্রি করতেন এবং বাইরেও চালান করতেন। ব্যস্ততার কারণে খুব কমই সময় বাড়ি থেকে অনুপস্থিত থাকতেন, কিন্তু তারা খাব্বাবকে বাড়িতে পেল না। তারা তার অপেক্ষায় থাকল। কিছুক্ষণ পর খাব্বাব বাড়িতে এলেন। তার মুখমণ্ডলে একটি উজ্জ্বল প্রশ্নবোধক চিহ্ন। তিনি আগত লোকদের কুশলাদি জিজ্ঞাসা করে বসলেন। তারা জিজ্ঞাসা করল, খাব্বাব, তরবারিগুলো কি বানানো হয়েছে? খাব্বাবের চোখে মুখে একটি খুশির আভা। আপন মনে তিনি কি যেন ভাবছেন। এ সময় অবচেতনে বলে উঠলেন, তার ব্যাপারটি বড় অভিনব ধরনের। সাথে সাথে লোকগুলি প্রশ্ন করল, তুমি কার কথা বলছো?
আমরা তো জানতে চাচ্ছি তরবারগুলি বানানো হয়েছে কিনা। তাদের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে খাব্বাব বললেন, তোমরা কি তাকে দেখেছ? তার কোনো কথা কি তোমরা শুনেছ? তারা বিস্ময়ের সাথে একজন আরেকজনের দিকে তাকিয়ে একটু রসিকতা করে জিজ্ঞাসা করল, তুমি কি তাকে দেখেছ? খাব্বাব একটু হেয়ালির মতো প্রশ্ন করলেন, তুমি কার কথা বলছো? উত্তেজিত কণ্ঠে লোকটি জবাব দিল, তুমি যার কথা বলছো আমি ঠিক তারই কথাই বলছি। সত্য প্রকাশের এই সুযোগটুকু খাব্বাব ছাড়লেন না। তিনি বললেন, হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং আমি তার কথা শুনেছি। আমি তাকে দেখেছি। সত্য তার চতুর্দিক থেকে প্রবাহিত হচ্ছে। নূর তার মুখের মধ্যে দীপ্তিমান হয়ে উঠেছে। আগত লোকেরা এখন বিষয়টি বুঝতে শুরু করল। তাদের একজন চেঁচিয়ে জিজ্ঞাসা করল, ওহে উম্মু আনমারের দাস, তুমি কার কথা বলছো? শান্তভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার আরব ভাইরা, তিনি আর কে? তোমাদের কওমের মধ্যে তিনি ছাড়া আর কে আছেন? যার চতুর্দিক থেকে সত্য প্রবাহিত, যার মুখে নূরের আভা দীপ্তিমান। আমাদের ধারণা তুমি মুহাম্মদের কথা বলছো। খাব্বাব মাথাটি একটু দুলিয়ে উৎফুল্লভাবে বললেন, হ্যাঁ, তিনি আমাদের প্রতি প্রেরিত রাসূল। আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। এই কথাগুলি উচ্চারণের পর তার মুখ থেকে আর কি বেরিয়েছিল অথবা তাকে কি বলা হয়েছিল তিনি তা জানেন না। যতটুকু মনে আছে, কয়েক ঘন্টা পর যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, দেখলেন সেই লোকগুলি নেই। তার শরীর ব্যথা বেদনায় অসাড় এবং সমস্ত শরীর ও পরনের কাপড় চোপড় রক্তে একাকার। ঘটনাটি তার বাড়ির সামনেই ঘটল। তিনি কোনো মতে উঠে বাড়ির ভেতরে গেলেন। আহত স্থানে পট্টি লাগিয়ে নতুন পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলেন। রেফারেন্স রিজালুল হাওলার রসুল, পৃষ্ঠা নাম্বার 223। এইভাবে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের খাতিরে জুলুম অত্যাচারের শিকার, মানুষদের মধ্যে এক বিশেষ স্থানের অধিকারী। দরিদ্র ও দুর্বল হওয়া সত্ত্বেও যারা কুরাইশদের অহমিকা ও বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি, খাব্বাব তাদের এক প্রধান পুরুষ। শুকনো পাতার আগুনের মতো খাব্বাবের নতুন দিন গ্রহণ এবং তার শাস্তিভোগের কথা মক্কার অলিতে গলিতে দ্রুত ছড়িয়ে পড়ল। খাব্বাবের দুঃসাহসে মক্কাবাসীরা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। ইতোপূর্বে তারা এ কথা আর কখনো শোনেনি যে কেউ মুহাম্মাদের অনুসারী হয়ে এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জের সুরে মানুষের সামনে তা ঘোষণা করেছে। খাব্বাবের ব্যাপারটি কুরাইশ নেতাদের নাড়া দিল। উম্মু আনমারের নাম, গোত্র ও সহায় সম্বলহীন এই দাস কর্মকারটি যেভাবে তাদের ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়া এবং তাদের উপাস্য দেব দেবী ও পিতৃপুরুষদের ধর্মের নিন্দে মন্দের আস্পর্ধা ও দুঃসাহস দেখাবে তা তাদের ধারণাই ছিল না। তারা মনে করল এমন পেটনের পরে সে হয়তো শান্ত হয়ে যাবে, কখনো আর এমন বোকামি করবে না। কুরাইশদের ধারণা মিথ্যে প্রমাণিত হলো, বরং উল্টো ফল ফলল। খাব্বাবের এই দুঃসাহসে তার সঙ্গী সাথীদের সাহস বেড়ে গেল। প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা ঘোষণা দেওয়ার জন্য তারা উৎসাহী হয়ে পড়ল। একের পর এক তারা সত্যের কালেমা ঘোষণা করতে শুরু করল। আবু সুফিয়ান ইবনে হারব, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহাল প্রমুখ কুরাইশ নেতৃবৃন্দ কাবার চত্বরে সমবেত হলো। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টি নিয়ে আলোচনা করল। তারা দেখল তার বিষয়টি দিন দিন, এমনকি ঘণ্টায় ঘণ্টায় বৃদ্ধি ও গুরুত্ব লাভ করতে চলেছে। তারা বিষয়টি আর বাড়তে না দিয়ে এখানেই মূলোৎপাটনের দৃঢ় প্রত্যয় ঘোষণা করে সিদ্ধান্ত নিল, আজ থেকে প্রতিটি গোত্র সেই গোত্রের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের ওপর জুলুম অত্যাচার চালাতে শুরু করবে।
এতে হয়তো তারা তাদের নতুন দিন ত্যাগ করবে, না হয় মৃত্যুবরণ করবে। শিবা ইবনে আবাদিল উজ্জা ও তার গোত্রের ওপরে খাব্বাবকে শায়েস্তা করার দায়িত্ব অর্পিত হলো। মধ্যাহ্ন সূর্যের প্রচণ্ড খরতাপে মাটি যখন উত্তপ্ত হয়ে উঠত, তারা খাব্বাবকে মক্কার উপত্যকায় টেনে আনত। তার শরীরের সম্পূর্ণ উদম করে লোহার বর্ম পরাতো। প্রচণ্ড গরমে পিপাসিত হয়ে তিনি কাতর হয়ে পড়তেন, তবু এক ফোঁটাও পানি দেওয়া হতো না। দারুণ পিপাসায় তিনি যখন ছটপট করতে থাকতেন, তারা তাকে বলতো, মুহাম্মদ সম্পর্কে তোমার বক্তব্য কী? বলতেন, তিনি আল্লাহর বান্দা ও রাসূল, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার জন্য সত্য ও সঠিক দিন সহকারে তিনি আমাদের নিকটে আগমন করেছেন। তারা আমার মারপিট করত, কিল ঘুষি মারত, তারপর আবার জিজ্ঞাসা করত, লাত ও উজ্জা সম্পর্কে তোমার বক্তব্য কী? তিনি বলতেন, ক্ষতি বা কল্যাণের কোনো ক্ষমতা এই দুটি বোবাবধির মূর্তির নেই। তারা আবার পাথর আগুনে গরম করে সেই পাথরের ওপর তাকে শুইয়ে দিত। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন তারা আমাকে ধরে নিয়ে গেল। তারা আগুন জ্বালিয়ে পাথর গরম করল এবং সেই পাথরের উপর আমাকে শুইয়ে দিয়ে একজন তার একটি পা আমার বুকের উপর উঠিয়ে ঠেসে ধরল। হায়াতুস সাহাবা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 292। এভাবে তিনি শুয়ে থাকতেন আর তাঁর দুই কাঁধের চর্বি গলে বেয়ে পড়ত। ইমাম শাআবী বলেন, তার পিঠের মাংস উঠে যেত। তাঁর মুনিব উম্মে আনমার তার ভাই শিবা অপেক্ষা হিংসতায় কোনো অংশে কম ছিল না। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাবের দোকানে দাঁড়িয়ে তার সাথে কথা বলতে দেখে সে খ্যাপা কুকুরের মতো হয়ে গেল। সে একদিন পর পর খাব্বাবের দোকানে আসতো এবং খাব্বাবের হাফড়ে লোহার পাত গরম করে তার মাথায় ঠেসে ধরত। তীব্র যন্ত্রণায় তিনি ছটপট করতে করতে অজ্ঞান হয়ে যেতেন। একদিন যখন লোহা গরম করে খাব্বাবের মাথায় ঠেসে ধরে আছে, ঠিক সেই সময় ওই পথ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন। খাব্বাবের এই অবস্থা দেখে তিনি থমকে দাঁড়ালেন। হৃদয় বিগলিত হয়ে গেল। তিনি তার কী বা করার ক্ষমতা আছে? খাব্বাবের জন্য দোয়া ও তাকে কিছু সান্ত্বনা দেওয়া ছাড়া তিনি আর কিছুই করতে পারলেন না। দুহাত আকাশের দিকে উঠিয়ে অত্যন্ত আবেগের সাথে বললেন, আল্লাহুম্মা উনসুর খাব্বানা, হে আল্লাহ, খাব্বাবকে আপনি সাহায্য করুন। রিজালুল হাওলার রসুল পৃষ্ঠা নম্বর 331। উম্মু আনমারের প্রতি খাব্বাবের বদদোয়া আল্লাহ পাক কবুল করেছিলেন। তিনি সচক্ষে মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বেই তার ফল দেখতে পান। উম্মু আনমারের মাথায় আকসাত এমন যন্ত্রণা শুরু হয় যে সে সব সময় কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। তার ছেলেরা চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তারের কাছে গেল। সব ডাক্তারই বলল, এই যন্ত্রণা নিরাময়ের কোনো ওষুধ নেই, তবে লোহা আগুনে গরম করে মাথায় সেক দিলে একটু উপশম হতে পারে। লোহার পাত গরম করে তার মাথায় সেক দেওয়া শুরু হলো। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতে একদিন খাব্বাব গেলেন তার কাছে। খলিফা অত্যাধিক সমাদরের সাথে তাকে একটা উঁচু গদির উপর বসিয়ে বললেন, একমাত্র বিলাল ছাড়া এই স্থানে বসার জন্য তোমার থেকে অধিকতর উপযুক্ত ব্যক্তি আর কেউ নেই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আমার সমান হতে পারে কেমন করে? মুশরিকদের মধ্যেও তার অনেক সাহায্যকারী ছিল, কিন্তু এক আল্লাহ ছাড়া আমার প্রতি সমবেদনা জানানোর আর কেউ ছিল না। কুরাইশদের হাতে তিনি যে নির্যাতন ভোগ করেছিলেন, খলিফা তা জানতে চাইলেন, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাতে সংকোচ বোধ করলেন। খলিফার বারবার পীড়াপিড়িতে তিনি চাদর সরিয়ে দিলেন, নিজের পিঠ আলগা করে দিলেন। খলিফা তার পিঠের
বিভৎস রূপ দেখে আঁতকে উঠে জিজ্ঞাসা করলেন, এ কেমন করে হলো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পৈত্তলিকরা আগুন জ্বালালো, যখন তা অঙ্গারে পরিণত হলো, তারা আমার শরীরের কাপড় খুলে ফেলল, তারপর আমাকে জোর করে টেনে নিয়ে গিয়ে তার উপর চিৎ করে শুইয়ে দিল। আমার পিঠের হাড় থেকে মাংস খসে পড়ল, আমার পিঠের গলিত চর্বি সেই আগুন নিভিয়ে দেয়। এই ঘটনায় তার পিঠের চামড়া সেতুদিগের মতো হয়ে গিয়েছিল। হায়াতুস সাহাবা, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 292। দৈহিক নির্যাতনের সাথে সাথে কুরাইশরা তার ব্যঙ্গ, বিদ্রুপ ও উপহাস করত। তার পাওনা অর্থ তারা আত্মসাৎ করে ফেলত। ইবনু ইসহাক বলেন, আস ইবনু ওয়াইল আস-সাহমি নামক মক্কার এক কাফির তার নিকট থেকে কিছু তরবারি খরিদ করে এবং এই বাবদ কিছু অর্থ তার কাছে বাকি থেকে যায়। খাব্বাব পাওনা অর্থের তাগাদায় গেলেন। সে বলে, ওহে খাব্বাব, তোমার বন্ধুর খবর কি? যার দিনের অনুসারী তুমি, সে কি এমন ধারণা পোষণ করে না জান্নাতের অধিবাসীরা স্বর্ণ, রৌপ্য, বস্ত্র অথবা চাকর বাকর যা চাইবে তাই লাভ করবে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অবশ্যই করেন। সে বলল, খাব্বাব, কিয়ামত পর্যন্ত একটু সময় দাও, আমি সেখানে গিয়ে তোমার পাওনা টাকা পরিশোধ করব। আল্লাহর কসম, তোমার বন্ধু মুহাম্মদ ও তুমি আমার থেকে আল্লাহর বেশি প্রিয় পাত্র নও। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমরা আমার থেকে বেশি সৌভাগ্য লাভ করতে পারবে না। এই ঘটনার পর আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াতগুলো নাজিল করেছিলেন, যার অর্থ হলো, তুমি কি লক্ষ্য করেছো সেই ব্যক্তিকে যে আমার আয়াতসমূহকে অস্বীকার করে এবং বলে, আমাকে ধন, সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে? সে কি অদৃশ্য সম্বন্ধে অবহিত হয়েছে অথবা দয়াময়ের নিকট হতে কোনো প্রতিশ্রুতি লাভ করেছে? কখনোই নয়। তারা যা বলে আমি তা লিখে রাখব এবং তাদের শাস্তি বৃদ্ধি করতে থাকব। আর সে যে বিষয়ে কথা বলে তা থাকবে আমার অধিকারে এবং সে আমার নিকটে আসবে একাকী। সূরা মারিয়াম, আয়াত নম্বর 77, 78, 79, 80। একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর মত আরও কতিপয় নির্যাতিত বন্ধুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে নিজেদের দুঃখ দুর্দশার কথা বললেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যখন আমাদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে বললাম, তখন তিনি একটি ডোরাকাটা চাদর মাথায় দিয়ে নিচ দিয়ে কাবার ছায়ায় শুয়েছিলেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য সাহায্য ও ক্ষমা চাইবে না? আমাদের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি উঠে বসলেন, তারপর বললেন, তোমাদের পূর্ববর্তী অনেক লোককে ধরে গর্ত খুঁড়ে তাদের অর্ধাংশ পোতা হতো, তারপর করাত দিয়ে মাথার মাঝখান থেকে ফেলে ফেলা হতো, লোহার চিরুনি দিয়ে তাদের হাড় থেকে গোশত ছড়িয়ে ফেলা হতো, তবুও তারা দিন থেকে বিন্দু মাত্র টলেনি। আল্লাহ তাআলা অবশ্যই এই দিনকে পূর্ণতা দান করবেন। এমন একদিন আসবে যখন একজন পথিক সানাআ থেকে হাজারামাউত পর্যন্ত ভ্রমণ করবে। এই দীর্ঘ ভ্রমণেই সে একমাত্র আল্লাহ ছাড়া কাউর ভয় তার অন্তরে থাকবে না। তখন নেকড়ে মেষপাল পাহারা দিবে, কিন্তু তোমরা বেশি অস্থির হয়ে পড়েছ। রিজালুন হাওলার রসুল, পৃষ্ঠা নম্বর 231। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার বন্ধুরা মনোযোগ সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনলেন। তারা সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তার রাসূল যে পরিমাণ সবর ও কুরবানি, ধৈর্য ও ত্যাগ পছন্দ করেন,
তারা তাই করবেন। এভাবে তাদের ঈমান আরও মজবুত হয়ে যায়। উম্মে আনমার খাব্বাবকে আজাদ করার পূর্ব পর্যন্ত তার ওপর অমানসিক নির্যাতন চলতে থাকে। ইমাম সাহাবী বলেন, শত নির্যাতনের মুখেও খাব্বাব ধৈর্য ধারণ করেন। কাফিরদের অত্যাচারে তার শির দ্বারা একটুও দুর্বল হয়ে পড়েন। মক্কায় অবস্থানকালে তিনি তাঁর সবটুকু সময় ইবাদত ও তাবলীগেই দ্বীনের কাজে ব্যয় করতেন। মক্কায় তখনও যারা ভয়ে নিজেদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেনি, তিনি গোপনে তাদের বাড়িতে যেয়ে কোরআন শিক্ষা দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ও ভগ্নিপতি ফাতিমা ও সাঈদকে তিনি গোপনে কোরআন শিক্ষা দিতেন। যেদিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার উদ্দেশ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন এবং পথে নুআইম ইবনে আবদুল্লাহর নিকটে তার বোন ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের খবর শুনে তাদের বাড়িতে উপস্থিত হলেন। সেই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কোরআন শিক্ষা দিচ্ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিত টের পেয়ে তিনি ফাতিমার বাড়ির এক কোণে আত্মগোপন করেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু মধ্যে কোরআন পাঠের পর ভাবান্তর সৃষ্টি হলো। তিনি যখন বললেন, তোমরা আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো, তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপন স্থান থেকে বেরিয়ে আসেন। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওহে উমর, আমি আশা করি তোমার ব্যাপারে আল্লাহর নবী দোয়া কবুল হয়েছে। গতকাল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া করতে শুনেছি, হে আল্লাহ, তুমি আবুল হাকাম অথবা উমর ইবনুল খাত্তাব এই দুজন ব্যক্তির কোনো একজনকে দ্বারা ইসলামকে সাহায্য করো। উমর বলেন, খাব্বাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কোথায়? আমাকে একটু বলো, আমি তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি এখন সাফা পাহাড়ের নিকটে একটি বাড়িতে তার কিছু সঙ্গীর সাথে অবস্থান করছেন। সিরাত ইবনে হিশাম খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 343 থেকে 45, হায়াতুস সাহাবা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 297। একদিন কুরাইশদের নেতা আকরাম ইবনে হাবিস ওয়াইনা ইবনে আল ফাজারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে দেখল তিনি আম্মার, সুহাইব, বিলাল, খাব্বাব প্রমুখ দাস ও দুর্বল মুমিনদের সাথে বসে আছেন। নেতৃদ্বয় উপস্থিত সকলকে উপেক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটু দূরে ডেকে নিয়ে যে বলল, আরবের নেতৃস্থানীয় প্রতিনিধি আপনার কাছে আসে, এই দাসদের সাথে আমরা একসঙ্গে বসি, তাদের একটু দূরে সরিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথায় সায় দিলেন। তারা বলল, বিষয়টি তাহলে এখনই লেখাপড়া হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডেকে কাগজ কলম আনালেন। খাব্বাব বললেন, আমরা তখন একটু দূরে বসে আছি। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতগুলি নিয়ে হাজির হলেন, যার অর্থ হলো, যারা তাদের প্রতিপালককে সকাল সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ডাকে, তাদের তুমি দূরে সরিয়ে দিও না। তাদের কর্মের জবাবদিহির দায়িত্ব তোমার নয় যে তুমি তাদের বিতাড়িত করবে, আর তা করলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আনআম আয়াত নম্বর 52 ও 53। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপরোক্ত আয়াত নাজিলের সাথে সাথেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাগজ কলম ছুঁড়ে ফেলে দিয়ে আমাদেরকে কাছে ডাকলেন। আমরা কাছে গেলে তিনি আমাদের সালাম জানালেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলাম। আর তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, সূরা কাহাফ আয়াত নম্বর 28। তুমি নিজেকে ধৈর্যশীল রাখবে তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালককে আহ্বান করে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এবং তুমি পার্থিব জীবনের শোভা কামনা করে তাদের দিক থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে আমরা যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসতাম,
আমরা না ওঠা পর্যন্ত তিনি উঠতেন না। হায়াতুস সাহাবা, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 475। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘকাল মক্কার কুরাইশদের সীমাহীন নির্যাতন ধৈর্যের সাথে সহ্য করে মক্কার মাটি আঁকড়ে থাকেন। অবশেষে আল্লাহ পাক হিজরতের অনুমতি দান করেন এবং তিনি মদিনায় হিজরত করেন। অত্যাচার থেকে বাঁচার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও রিজামন্দি লাভের উদ্দেশ্যে তিনি হিজরত করেছিলেন। তিনি বলতেন, আমি কেবল আল্লাহর জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করেছি। মদিনায় আসার পর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিরাস ইবনে শাম্মারের সাথে মতান্তরে জিবর ইবনে উতাইকের সাথে তার দ্বীনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত করে দেন। উসুদুল গাওয়া, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 99। মদিনায় আসার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে একটু শাস্তি ও নিরাপত্তা দেখা দেয়, যে শাস্তি ও নিরাপত্তা থেকে তিনি আজন্ম বঞ্চিত ছিলেন। যে শান্তি ও নিরাপত্তা থেকে তিনি আজন্ম বঞ্চিত ছিলেন, এখানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সান্নিধ্য লাভের সুযোগ পান। বদর, উহুদ সকল যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগ দেন। উহুদের যুদ্ধে তিনি উম্মু আনমারের ভাই শিবার পরিণতি সচক্ষে প্রত্যক্ষ করেন। এদিন সেই হযরত হামজা রাদিয়াল্লাহর হাতে নিহত হয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারাটি জীবন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়েছে। ইসলাম পূর্ব ও ইসলাম পরবর্তী কিছুকাল তরবারি নির্মাণ করে জীবিকা নির্বাহ করতেন। জীবনের শেষ ভাগে তার যথেষ্ট সচ্ছলতা আসে। খলিফা ওমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে যখন সকল সাহাবীর নিজ নিজ মর্যাদা অনুসারে ভাতা নির্ধারিত করা হয়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মোটা অঙ্কের ভাতা লাভ করেন। তখন প্রচুর অর্থ তার হাতে জমা হয়ে যায়। তবে সেই অর্থের সাথেই তার আচরণ ছিল ব্যতিক্রমধর্মী। তিনি তার দিরহাম ও দিনারসমূহ একটি উন্মুক্ত স্থানে রেখে দেন। অভাবগ্রস্ত ও ফকির মিসকিনরা সেখান থেকে ইচ্ছামতো নিজেদের প্রয়োজন অনুসারে নিয়ে যেত। এজন্য কোনো অনুমতির প্রয়োজন হতো না। এত কিছু সত্ত্বেও এ চিন্তা করে তিনি সব সময় ভীত ছিলেন যে হয়তো আল্লাহ তার এই সম্পদের হিসাব চাইবেন এবং এজন্য শাস্তি ভোগ করতে হবে। তার সঙ্গী সাথীদের একটি দল বলেন, আমরা খাব্বাবের অন্তিম রোগ শয্যায় তাকে দেখতে পেলাম। তিনি তার জরাজীর্ণ ঘরের একদিকে ইঙ্গিত করে আমাদের বললেন, এই স্থানে ৮০,০০০ দিরহাম আছে। আল্লাহর কসম, কখনো স্থানটির মুখ বন্ধ করিনি এবং কোনো সায়েলকেও অর্থাৎ ভিক্ষুককে তা থেকে গ্রহণ করতে নিষেধ করিনি। এ কথা বলে তিনি ঢুকরে কেঁদে উঠলেন। বন্ধুরা তাকে বললেন, আপনি কাঁদছেন কেন? বললেন, আমার সঙ্গীরা দুনিয়াতে তাদের কাজের কোনো প্রতিদান না নিয়ে চলে গেছে। আমি বেঁচে আছি এবং এত সম্পদের মালিক হয়েছি, আমার ভয় হয় এই সম্পদ আমার সৎ কাজের প্রতিদান কিনা, আর এজন্য আমি অস্থির হয়ে কাঁদি। তারপর দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। যখন তিনি নিজের জন্য ক্রয় করা দামি কাফনের দিকে ইঙ্গিত করে এই কথাগুলি বললেন, তোমরা দেখো, এই আমার কাফনের কাপড়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদে শাহাদাত বরণ করলে তার কাফনের জন্য একটি চাদর ছাড়া আর কোনো কাপড় পাওয়া গেল না। সেই চাদর দিয়ে তার মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। হিজরি ৩৭ সনে তিনি কুফায় রোগাক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসা সত্ত্বেও রোগ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। দীর্ঘদিন রোগ যন্ত্রণা ভোগ করতে থাকেন। এই অবস্থায় তিনি মাঝে মাঝে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মৃত্যু কামনা করতে নিষেধ না করতেন
তাহলে আমি মৃত্যুর জন্য দোয়া করতাম। আল ইসাবা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 416, উসদুল গাবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 99। তার মৃত্যুর সন, স্থান ও মৃত্যুকালে বয়স সম্পর্কে সিরাত লেখকদের মধ্যে মতভেদ আছে। সর্বাধিক প্রসিদ্ধ মত অনুযায়ী হিজরি 39 সনে সিফফিন যুদ্ধের পর 72 বছর বয়সে কুফায় ইন্তেকাল করেন। অসুস্থতার কারণে সিফফিন যুদ্ধে যোগদান করতে পারেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিন যুদ্ধ থেকে ফেরার পথে তাঁর মৃত্যু সংবাদ পান এবং তিনি নামাজের জানাজার ইমামতি করেন। কুফাবাসীরা সাধারণত শহরের ভেতরেই মৃতদেহ দাফন করত। মৃত্যুর পূর্বেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে যান তাকে যেন শহরের বাইরে দাফন করা হয়। তার ওসিয়ত মোতাবিক তাকে কুফা শহরের বাইরে দাফন করা হয়। কুফা শহরের বাইরে দাফনকৃত প্রথম সাহাবী তিনি খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসদুল গাবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 100। হযরত খাব্বাবকে দাফন করার পর আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের পাশে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলেন, আল্লাহ খাব্বাবের উপর রহম করুন। তিনি ইসলাম গ্রহণ করেন বাল্যভাবে। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন ব্যাকুলভাবে, হিজরত করেন অনুগত হয়ে এবং জীবন অতিবাহিত করেন মুজাহিদ রূপে। যারা সৎ কাজ করে আল্লাহ তাদের ব্যর্থ করেন না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও কাজ জানার প্রবল উৎসুক ছিল। কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞাতসারে রাত জেগে জেগে তাঁর ইবাদতের কায়দা কানুন দেখতেন এবং সকালবেলা সে সম্পর্কে জিজ্ঞাসা করতেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত নামাজ পড়লেন আর তিনি চুপিসারে তা দেখলেন। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান হোক। গত রাত্রে আপনি এমন নামাজ পড়েছেন যা এর আগে আমার কখনো পড়েনি। তিনি বললেন, হ্যাঁ, এটা ছিল আশা ও ভীতির নামাজ। আমি আল্লাহর কাছে 3টি জিনিস চেয়েছিলাম, 2টি দান করেছেন কিন্তু 1টি দেননি। এটা ছিল আল্লাহ যেন আমার উম্মতের দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস না করেন, এটা কবুল করেছেন। আরেকটি ছিল বিজাতীয় কোনো শত্রুকে যেন আমার উম্মতের উপর বিজয় না করেন, এটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। তৃতীয়টি ছিল আমার উম্মতের এক দলের হাতে অন্য দল যেন নিষ্ঠুরতার শিকার না হয়, এটা কবুল হয়নি। উসদুল গাবা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 99। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 33টি হাদিস বর্ণনা করেন। তার মধ্যে 3টি মুত্তাফাক আলাই অর্থাৎ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে এককভাবে। সাহাবা ও তাবেঈদের মধ্যে যে সকল উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তার নিকট থেকে হাদিস বর্ণনা করেছেন তারা হলেন তার পুত্র আবদুল্লাহ, আবু উমামা বাহিলি, আবু মা'মার, আবদুল্লাহ ইবনে সুখাইর, কাইস ইবনে আবি হাজিম, মাসরুক ইবনে আজাদ, আলকামা ইবনে কাইস প্রমুখ ব্যক্তি। হযরত খাব্বাব ইবনে আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা বর্ণনা করেছেন যে আমার আব্বা একবার জিহাদে চলে গেলেন। বিদায় বেলা আমাদের জীবিকা নির্বাহের জন্য একটি মাত্র ছাগি রেখে বলে গেলেন, ছাগিটির দুধ দহনের প্রয়োজন হলে আহলুস সুফফার কাছে নিয়ে যাবে। আমরা ছাগিটি তাদের কাছে নিয়ে গেলাম। আমরা সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসা দেখলাম। তিনি ছাগিটি বেঁধে দুধ দইলেন। তিনি বললেন, তোমাদের ঘরের সবচেয়ে বড় পাত্রটি আমার কাছে নিয়ে এসো। আমি আটা মাখার পাত্রটি নিয়ে এলাম। তিনি তাতে দুধ দইলেন এবং তা ভরে গেল। তিনি দুধ ভরা পাত্রটি আমাদের হাতে দিয়ে বললেন, নিয়ে যাও, নিজেরা পান করবে, পাড়া ও প্রতিবেশীদেরকে পান করাবে। আর যখনই প্রয়োজন হয় ছাগিটি আমার কাছে এনে দুধ দইয়ে নিয়ে যাবে। আমরা প্রায় ছাগিটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের দ্বারা দুধ দইয়ে নিয়ে আসতাম।
আমার আব্বা জিহাদ থেকে ফিরে এলেন। তিনি যখনই ছাগিটি দুইতে গেলেন, দুধ বন্ধ হয়ে গেল। আমার আম্মা বললেন, তুমি ছাগিটি নষ্ট করে দিলে, আগে আমরা এই পাত্র ভরে দুধ পেতাম। তিনি জিজ্ঞাসা করলেন, কে দুইত? আম্মা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, তুমি কি আমাকে তার সমকক্ষ মনে করলে? তার চেয়ে বেশি বরকত বিশিষ্ট হাত আর তার কাছে? হায়াতুস সাহাবা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 637। সম্মানিত সুধী, এই ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের করুণ কাহিনী। যিনি ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের পূর্বেও তিনি সারাটা জীবন দাস হয়ে জীবন কাটিয়েছেন, অতি কষ্টের সহিত জীবন কাটিয়েছেন, এবং ইসলাম গ্রহণের পরেও তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, কঠোর শাস্তি, কঠোর যন্ত্রণা তিনি সহ্য করেছেন। এইভাবে সাহাবায়ে কেরামগণ ইসলামের তাগিদে সমস্ত কিছু বিলীন করে দিয়েছেন আল্লাহর নিমিত্তে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দরবারে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সাহাবীদের ঈমানের ন্যায় আমাদের ঈমানকে বলিষ্ঠ করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।